ভাবি এবং যতটা পারি কাজে লাগানোর চেষ্টাও করি। তাই আপনাদেরকেও একটু শেয়ার করছি, কারণ বিশ্বাস করুন সত্যি কথা বলছি, অন্য কিছু ভেবে নেবেন না। দেশে এমন এমন বক্তারা ওয়াজ করে, আল্লাহ জানে ভাই, তাদের এখনো 2-5 বছর পড়তে হবে, 2-5 বছর পড়তে হবে। তাদের এখনো পর্যন্ত একটা হাদিস তফসিরের কিতাব অরিজিনাল খুলে দিলে পড়ার যোগ্যতা নেই। তারাও আমার নামে গাল দিচ্ছে, সমালোচনা করছে, বলছে কিচ্ছু জানে না কো, ও বলছে ও মুনাফেক, ও কাফের, ও বেঈমান। এ বলো বাসি হয়ে যায়নি, টাটকা টাটকা। এই পাশে আসেরও লোক আছে, তাতে শুনলে হাসি লাগে। বলতেস বলুক, বলছে বলুক জি। ওরে ভাই, মাতিন সাহেব সেই ছোটবেলার দিকে দিন কত মাদ্রাসায় পড়ি হলো, তারপরে এমন আষ্টে পৃষ্ঠে অন্য কাজে জড়িয়েছে, পড়ানোর সময় আর মাতিন সাহেবের নেই। অনেক অন্তত কি বলবো, বছর 15 আগের থেকে পড়ানো ছেড়ে দিস। তবে হাড়া মাদ্রাসাটা দায়িত্বে চলে, কিন্তু আল্লাহ শুক্রিয়া, আমি তো আজকের 33 বছর পড়াচ্ছি। 33 বছর। আমার প্রচুর ছাত্ররা চাকরি করে, প্রচুর ছাত্র। তো আমার শুনলে হাসি লাগে ভাই, আমার সেই ছাত্রদের মধ্যে 2-1টা কপাল পোড়া আছে, তারাও আমার নামে সমালোচনা করে, গাল দেয়, তারাও আমার নামে মুনাফেক বলে। কি করবো, কাঁদবো বসে বসে? বলে আমি যে কথা বললুম, এই যে আমার এইখানকার ছেলেরা যে একেবারে কিচ্ছু জানে না তা না বলো, এরা একটু জানে, আমার কাছে পড়েছে, তাও বুখারী শরীফ পড়েছে, ফতোয়ার কিতাব পড়েছে, তারা গাল দিচ্ছে আমার নামে। তাহলে কি বুঝবো? বুঝতে হবে এটা আমার ধৈর্যের পরিচয় দিতে হবে। ফল ঠিক আল্লাহ সময় হলে দেবে, না দেবে না? কথা বলেন। আমি আপনাদেরকে বলছি, সংসারে হোক আর রোজগারের ক্ষেত্রে হোক, সম ব্যবসায়ী বা সমকর্মী নিজেদের মাঝখানেও অনেক সময় ভুল বোঝাবুঝি ঘটে, মিসআন্ডারস্ট্যান্ডিং ঘটে, একে অপরকে বিরুদ্ধে ভাই গাল দেওয়াদবি, মুখ টানাটানি হয়। ধৈর্য সবার দরকার, সবার দরকার। জি, আপনারা যারা জানে তারা জানে, নাজিবুল্লাহ সাহেব যে কথাটা বলছিল, জি, তো কিছু লোক এত পরিমাণ বাজে বাজে গাল দিচ্ছে, সে গালির কোনো কুল কেনার নেই। সে যা দিচ্ছে মাতিন সাহেবকে কি আমাকে, সেটা হয়তো আমার আব্বা তুলে, আমার মা তুলে গাল দিচ্ছে। আচ্ছা, জানি না এরা ফতোয়া কি জানে আর শরীয়ত কত বুঝেছে, আমার জানা নেই। জি, যাই হোক, তো আমাদের যে সমস্ত সেল আছে, সাইবার সেল যে ছেলেরা আছে, কি আঞ্জুমানের আলেমরা আছে, যাক, বিভিন্ন সুন্নতুল জামাতের অনেকগুলো শাখা প্রশাখা রয়েছে, ইউটিউবার গ্রুপ রয়েছে। ভাই, এরা তো আমারে মাথা খারাপ করে দিচ্ছে। আজকেও 2-3 জন ফোন করেছে, আজকেও, যে আপনি একটু অনুমতি দেন, আমি একটু জবাব দেয়। আমি থাম না রে বাবা, কেন জবাব দিতে যাচ্ছিস? কিচ্ছু জবাব দিতে হবে না। না তাই বলে এত মিথ্যা কথা বলবে আর এত বাপ মা তুলে গাল দেবে? আমি শোন, এই যারা যেমন চরিত্রে তারা সেরাম বলে রাখ। সেই লোকে কি বলে না, অনেক লোকে বলে, শোনেননি? বলে ফেলবো একবার? না বলবো না, বললে আবার অন্যদিক যাবেন। থাক, ওই পর্যন্ত ধৈর্য ধরেছি, থাক। তো আমি ছেলেদেরকে বললাম, শেষ পর্যন্ত তারা আমাকে এক প্রকার রাজি করিয়ে ফেললো, আগামীকালকে মিটিং করতে হবে। মানে আমার এখন নিজের ব্রেন ঠিক নেই, এই বিরাট সভা, কোনো কথা না কো, কালকে মিটিং করতে হবে জামিয়ায়। তাদের দাবিতে রাজি হল। পরশু থেকে সভা, কালকে মিটিংয়ে বসতে হবে যে এই যে মাতিন সাহেবের নামে আপনাদের নামে গাল দিচ্ছে,
কি করব আমরা? এই আস্তে আস্তে আবার ফোন করিস, বলতে কাল আমরা 100 লোক যাব। কি করতে বলেন দিন? ওই গালির জবাব দেবে তাই। ঠিক, আমি বলি থাম। ওই যে নাজিব বিল্লাহ বলছিল যে ইহুদিরা আবু বকরকে গালি দিচ্ছিল রাদিয়াল্লাহু আনহু, তা আবু বকর যতক্ষণ চুপচাপ ছিলেন রাসূল কিচ্ছু বলছিলেন না। যেই ইহুদিদের গালির জবাব আবু বকর দিতে গেছে, রাসূল রাগ করে উঠে চলে গেলেন। আবু বকর যে বলি, ইয়া রাসূলুল্লাহ ব্যাপারটা কি? ওরা গাল দিচ্ছিল, আপনি কিচ্ছু বললেন না, আর আমি যেই গালির জবাব দিলাম সে আপনি রাগ করে যাচ্ছেন। বলে, জানো আবু বকর, তুমি তো দেখোনি, ওই তুমি চুপ ছিলে বলে ওদের গালগুলো ফেরেশতারা ধরে ওদের মুখে ছুঁড়ে মারছিল, আর যেই তুমি দিতে শুরু করেছো ফেরেশতারা বন্ধ করে দিয়েছে। এখন বলো না, তোমার জবাবটা কড়া না ফেরেশতার জবাব কড়া? কথা বোঝা গেল কি? হ্যাঁ ও বাবু, এই শিক্ষাটা যদি সত্যিকারের কথা বলছি ভাই, মুখ আপনারও আছে আমারও আছে, না না? হ্যাঁ, তা আপনি যদি আমায় একটা গাল দিতে পারেন, তো আমি তো একটা গাল ফিরিয়ে দিতে পারি, পারবো না? জি, জানেন হাদিস পাকে এসছে, আল মুতাসাব্বিয়ানি মা ক্বাল মুতাসাব্বানি মা ক্বাল, দুটো গাল দেয়, গাল দেওয়ালো যা বলে, রাসূলের হাদিস। আল মুতাসাব্বানি মা ক্বাল, দুজন গাল দেওয়ালো, এ ওরে এর বাচ্চা বলছে, ওরে এর ছেলে বলছে, যা ইচ্ছা তাই বলে যাচ্ছে। প্রিয় নবী বললেন, জি এই দুটো যে গাল দেয়, এর মধ্যে যে গাল শুরু করে, এই দুজনের পাপ সব তার একলা হবে। মনে করো নইমুদ্দিন গাল দিচ্ছে কলিমুদ্দিনের, নইমুদ্দিন শুরু করেছে, আর কলিমুদ্দিন পাল্টা নইমুদ্দিনের শোধ করে দিচ্ছে গাল। জি, কলিমুদ্দিনের কোনো পাপ হবে না, ওর পাপও এর আর এর পাপও এর। মজার হাদিস, গাল দাও না কি আছে? তবে আমরা গাল দিয়ে কোনোদিন পাল্টা প্রতিশোধ নেইনি, নেবও না। গাল শুনতেছি আজকে 22 বছর। ক বছর বললাম? 22 বছর। গাল শুনে শুনে বুড়ো হয়ে গেছি। গাল যখন শুয়ে নিলাম তখন শুরু হয়ে গেল, একটা দাড়ি চুল কিচ্ছু পাকিনি, আর এখন তো 12 আনা পেকে গেছে। বলেন না, ধৈর্য বেড়েছে না কমেছে? তাই কি বলছেন? বেড়েছে, ধৈর্য বেড়েছে। জোয়ানি কালে তাণ্ডব থাকে, বুড়ো হয়ে গেলি সবকিছুর গতি স্তব্ধ হয়ে যায়। সুতরাং গাল দিলে দেওয়া যাবে, কিন্তু পাপও তোমার হবে, তাও দেবো না, তাও দেবো না। ও ব্যাপার একদম সুনিশ্চিত। ভাই আল্লাহ পাক কোরআন শরীফে নবীকে লক্ষ্য করে বলেছেন, অসবির আলামা সাবাক, ও নবী তুমি যত রকমের মুসিবতে পড়ো, সকল মুসিবতে তুমি ধৈর্য ধরো। আসবির ওমা সবরুকা ইল্লা বিল্লাহ, অন্য আয়াত পাকে বলেছেন, নবী তুমি ধৈর্য ধরো, তোমার ধৈর্য কেবলমাত্র আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। কার জন্য ধৈর্য? কার জন্য ধরতে হবে? আল্লাহর সন্তুষ্টির জন্য। কিসের জন্য? এরপরে আল্লাহ কি বলেছেন শুনবেন, ওয়ালা তাহজানা আলাইহিম, নবী ওই ওরা যা গাল দিচ্ছে, শত্রুতা করছে, সমালোচনা করছে, বিরোধিতা করছে, ও নিয়ে তুমি একবারও দুশ্চিন্তা করো না। সুবহানাল্লাহ বলেন। এটা আল্লাহর পক্ষ থেকে আমার নবীর সান্ত্বনা। তা আমাদেরকে কেউ হয়তো সান্ত্বনা দিল না, যদিও বন্ধু বান্ধব অনেকে দেয়, অনেক শুভাকামী হিতাকাঙ্ক্ষী লোকেরা বলে, হুজুর কি করবেন, ধৈর্য ধরুন, এরকম বলে। জি ভাই, কিন্তু আল্লাহ নবীর পিরিয়ডে নবীকে ডাইরেক্ট কোরআন নাজিল করে বললেন, ওয়ালা তাহজান আলাইহিম, ওদের ব্যাপারে তুমি দুশ্চিন্তাগ্রস্ত হয়েও না, টেনশন নিও না, টেনশন মোটেই নিও না, চিন্তায় পড়ো না। মনে রাখো আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম